আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহের অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি শেখ বেলাল হোসেন, স্বপ্নকরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক, আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া দিতে চান, যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করতে চান, শুধুমাত্র তাদের জন্য আমার এই ভিডিওটা। আমি অধ্যায় 9 পর্যন্ত আসছিলাম। অধ্যায় 9-এর সেকেন্ড পার্টের যে অংশটুকু আছে, এই অংশটুকু নিয়ে আলোচনা করব। অহুই 2, মুনবব 2 এবং হচ্ছে গিয়ে দেওয়া 2। অহুই 2-তে 134 নাম্বার পেজ। অহুই 2-তে আছে দেখেন সজ্জা ওয়া নাম্বারস এবং বুনরিও শা, মানে হচ্ছে কি ক্লাসিফিকেশন বা আপনার হচ্ছে কি ভাগ করার যে বা আপনার ওই যে এককগুলো যে ব্যাপারগুলো থাকে। তো দেখেন এখানে সুৎসা আছে, যেটা সুজ্জা হচ্ছে কি আপনার হানা 1, দুল মানে 2, সেত মানে 3, নেত মানে 4, দাসত মানে 5, ইয়াসত মানে 6, ইলগুপ মানে 7, ইয়াদল 8, আহব 9, ইয়ল মানে 10। এবার এখানে বুনরিও শাহ যেটা আছে, এখানে সবগুলো হচ্ছে কি আপনার মানে একক যে ব্যাপারটা আপনার খ্যা, এটা একটা গণনার একক। মিয়ং মানুষ গণনার একক। এই খ্যাটা হচ্ছে গিয়ে রুটি বা কোনো কিছুর বস্তু বা কোনো কিছু বস্তু জাতীয় যা আছে এই গণনার একক খ্যা। আর মিয়ং মানুষ গণনার একক মিয়ং। মানুষ এখানে আছে আপনার কিছু কিছু মানুষ আছে যারা সম্মানিত মানুষ, তারা হচ্ছে গিয়ে বুন। তারপর হচ্ছে গিয়ে মারি আপনার পশু পাখি গণনার একক মারি। খুয়ান মানে হচ্ছে গিয়ে বই গণনার একক। খঙ্গি এটা হচ্ছে গিয়ে বোল বা ভাতের বাটি বা খুরুত, যে ওই যে ভাতের বাটি আবার খুরুত, কিন্তু এখানে ভাতের বোল মানে গাবলা জাতীয় যা আছে এগুলো গণনার একক খঙ্গি। খুরুত এইটা হচ্ছে সেটা ভাতের বাটি গণনার একক খুরুত বা তরকারি বাটি। পরে দেখেন জপসি মানে প্লেট গণনার একক। পরে জান কাফ গণনার একক। বিয়ং মানে বোতল গণনার একক। এটা ছিল হচ্ছে আপনার অহুই 2-তে। পরে ড্যাশ উল মগয় ড্যাশ খাই, ড্যাশ উল সাইও ড্যাশ ক্রয় করি, ড্যাশ ইগা ইশায় ড্যাশটা আছে, আর ড্যাশ উল মাসিয়া সায় মানে ড্যাশ পান করেছি। এখানে আছে দেখেন হাগো হচ্ছে মুনবাব 2-এ। হাগো মানে হচ্ছে এবং, হাগো মানে এবং। এই এবং ব্যাপারটা হচ্ছে কি ইউ হাগো মানে দুধ এবং পাং উল রুটি সাইও ক্রয় করি। পরে দেখেন ইয়নফিল হাগো মানে রুটির ইয়নফিল মানে হচ্ছে কি পেন্সিলের সাথে জিউগা মানে হচ্ছে রাবার বা মুসনিটা ঈশ্বয় আছে। থো ইউ ইরে মানে শনিবারে। সিনগু হাগো বন্ধুর সাথে। সুগ্গু হেস্যয় মানে ফুটবল খেলেছিলাম বা ফুটবল হেস্যয় করেছিলাম। এই হাদা থেকে হেস্যয় ফুটবল খেলেছিলাম। এটা ছিল হচ্ছে কি আপনার মুনবাব 2-এ। পরে দেখেন খুরিমুল ছবি বগো দেখে বগিওয়া উদাহরণের খাচ্ছি মতো মুনজাঙ্গুল বাক্য ও আংশিক হাসে সম্পন্নকরণ। সাগো হাগো মানে আপেলের সাথে খোয়াজারুল বিস্কুট মগয়ও খায়। এভাবে দিয়ে যে 4টা আছে, এই 4টা একসাথে আপনারা সুন্দরভাবে মিলায় তৈরি করে নিতে পারবেন। এখানে আপনার প্রত্যেকটা পার্টে যে শূন্যস্থানের মতো যেগুলো আছে এগুলা উপরে যা আছে এগুলা পড়লেই আপনারা সম্ভব। পরে দেখেন দেওয়া 2 অসাবশেও আসুন মোয়া দুশিগেশ্বয় কি দিতে পারি বা কি দিব। কফি 2 জান 2 গ্লাস বা 2 কাপ জুসেও দিন। পাং ঈশ্বয় রুটি আছে কি আনিও না অপশয় নেই। খেই খুনুন কেক ঈশ্বয় আছে। খুরাম তাহলে কফি 2 জান হাগো 2 গ্লাসের সাথে খেইখু কেক জুসেও দিন নে। হ্যাঁ আলগেত সুমিদা বুঝতে পেরেছি। এটা ছিল হচ্ছে আপনার দেওয়া 2-তে। এখানে আপনার আরও নিচে কয়েকটা ওয়ার্ড আছে, যেমন অসাবশেও আসুন মোয়া দুশিগেশ্বয় কী দিতে পারি। এই পাং রুটি 2 জুসেও দিন। ইউ দুধ ঈশ্বয় আছে কি নে হ্যাঁ ঈশ্বয় আছে। আসলে আমরা কোরিয়াতে গিয়ে যখন কোনো কিছু দোকানে কেনাকাটা করব তখনই আপনার এই ধরনের কনভারসেশনটা কাজে লাগবে। সেক্ষেত্রে আমাদের এই কনভারসেশনগুলো শেখার খুবই ইমার্জেন্সি বা খুবই দরকার। 136 নাম্বার পেজ পর্যন্ত আজকে ছিল অধ্যায় 9-এর সেকেন্ড পার্টে। পরবর্তীতে আপনার জংবোর পার্টটা নিয়ে আসবো অধ্যায় 9-এর। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম।